10 টাকা দাও। 10 টাকা দিও। এটা ধরো তো মিতুল। এখানে 30 40 এই টাকাটা ওই টাকাটা তোলো। এখানে 40 টাকা তাই তো? তোর পনির লাগবে কোনো? না এখানে 40 টাকা দেবো তো? হ্যাঁ 40 টাকা। এখানে কত 40 টাকা আছে এটা? এই 40 টাকা। 50 টাকা। আর কি আছে? এইখানে এটুকু কার। ওই যে চল বাবায়া। গুড মর্নিং বন্ধুরা, শুভ সকাল। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমার নতুন একটা ব্লগে সবাইকে স্বাগত। আজ হচ্ছে শনিবার, আজ হচ্ছে মনসা পুজো। তো দেখো সকাল সকাল রেডি হয়ে এই যে শাড়িটা পরে নিয়েছি আর আমার যাচ্ছি। ও একটু আগে গুড মর্নিং বলে না। গুড মর্নিং। দুষ্টুকে স্নান করে রেডি করিয়ে দিয়েছি, আসছি। তো আজ মনসা পুজো, পাশের বাড়িতে আছি। তো মনসা পুজোর জন্য আর কি বলো তো, দুধ কলা দিতে হয় তো সেই কারণে ভাবছি যে একটু পুজোটাও করে নেবো আর কি। তো চলো সঙ্গে থাকো, দেখতে থাকো। হ্যাঁ বাবা, আচ্ছা দাঁড়াও, ও একটা জিনিস দেখাচ্ছে, সেটা তোমাদের আগে দেখি। কি জঙ্গলে দেখবো? আর দেখো না, ও ওটা গতবারের ঠাকুর, ওই জন্য ওটা বাইরে বার করে দিয়েছে বাবাই। এটা গতবারের ঠাকুর বাইরে, সেই জন্য বার করে রেখেছে। আবার এই যে নতুন ঠাকুর এনেছে না, সেই জন্য। তো চলো দেখতে থাকো আজকের ব্লগটা। কেমন লাগবে সেটা জানি না, সকাল থেকে বলতে পারছি না। তো চেষ্টা করব ভালোভাবে ব্লগটা আজকে করার, ঠিক আছে? তো চলো, সকাল থেকে উপোস আছি। আর এখন বাজে হচ্ছে কটা, এখন 1:39, যদিও এখনও সকাল। আর আজকে ঘুম থেকে উঠেছি কটা বাজে, তখন 5:30 বাজে, তখন ঘুম থেকে উঠেছি। উঠে আশেপাশে কাজকর্ম সেরেছি, সেরে একটু সেদ্ধ ভাত করেছি, দুষ্টুর বাবা খেয়ে গেল। তারপরে আর কি স্নান টান সেরে দুষ্টু বাবার এই যে বলছে ও আমার সঙ্গে আসবে, সেই জন্য ওকেও স্নান করিয়ে রেডি করিয়ে নিয়েছি। তো চলো দেখতে থাকো, আশা করি তোমাদের আজকের ব্লগটাও ভালো লাগবে। আর দেখো এদের বাড়িতে আবার হচ্ছে চাল কুমড়োর ডোকা হয়েছে, কি সুন্দর লকলক করে উঠেছে দেখো। আর সূর্যি মামা ওই যে উকি দিচ্ছে, মেঘলা আকাশ, আবার দেখি রোদও উঠছে। এদিকে দেখো আবার আকাশটা নীল, কি সুন্দর। আবার এই দিকটায় মেঘলা করেছে, কি যন্ত্রণা। বলতে এগুলো গাছেগুলো কি ফল? পেঁপে। হুম, পেঁপে। আর ইংলিশে কি বলে? দেখো কি সুন্দর হয়েছে গাছটা, আর কি ছোট হলেও কত হয়েছে। ইংলিশে কি বলে বলো তো বাবাই? কি জানে? পাপাইয়া। তোমার বইতে আছে না? পাপাইয়া মানে? পাপাইয়া। পাপাইয়া মানে কি? বেগুন। বেগুন। এটা কি, এটা কি, এটা কি, এই যে এটা 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 কি? পাপাইয়া। পেঁপে। পাপাইয়া মানে পেঁপে। এ পড়ে গেলাম। চলে আসো, দিকে চলে আসো, ব্যথা পাবে, চলে আসো। তো দেখো এদের বাড়িতে আরেকজন সদস্য, এটাকে আবার এখানে বেঁধে রেখেছে আজকে, নাহলে ও বারান্দায় থাকে। আয়, ও ঘুমাচ্ছিল বাবাই, দেখেছিস তো? এটা ওর জায়গা। এটা ওর জায়গা। ওই দেখ উলু দিচ্ছে, ও ভাবছি কিসের শব্দ হচ্ছে, দেখেছিস? উলু দিচ্ছে, সেই জন্য ভাবছি কিসের শব্দ হচ্ছে। হ্যাঁ। না বাবা, এই কাগজটা নেয় না মা, এটা রত্না কাকি পড়বে, ঠাম্মি পড়বে, তারপরে সব জায়গায় একই ঘটনা, সব জায়গায়। দেখেছিস তো, সবাই এখানে মিছিল করছে। দেখো দুর্গা। কৃষ্ণনগর গেট রোড, দুর্গা ঠাকুর বানাচ্ছে। আর কদিন পরে দুর্গা পুজো না। আর এখানে দেখ দিদিরা দাদারা কিভাবে স্কুলে আসছে, দেখেছিস? কালীগঞ্জের আশা ছিয়া জুনিয়র বেসিক প্রাথমিক বিদ্যালয়ের সামনে দেখ স্কুলের জল, এই জল পেরিয়ে পেরিয়ে স্কুলে আসছে। আর সারা দেশ জুড়ে যেটা হচ্ছে, যার প্রতিবাদ হচ্ছে, আধার মুছে যায় যে রাতে, 14ই আগস্টের মধ্যরাতে নদিয়ার রাজপথের দখল নিলেন মেয়েরা। এটা কল্যাণী জিএনএম মেডিকেল কলেজ ও হাসপাতালে জরুরি বিভাগের সামনে। এখনো পর্যন্ত কোনো কিছু কুল কিনারা হলো না, এটাই হচ্ছে দুঃখের বিষয়। নিউজ চ্যানেলগুলো, পেপার, চারিদিকে সবার মুখে মুখে শুধু এই একই ঘটনা, শাস্তি চাই, শাস্তি চাই।
খেলার বোর্ড। এই খবরটা আমি কালকেও শুনলাম, আজকে সকালেও মানে দেখছিলাম ফোনে। তরুণী খুনে এখনও গ্রেপ্তার হয়নি, এটা বর্ধমানের ঘটনা। কি অবস্থা বলো, মেয়েদের নিরাপত্তা কোথায়? পড়তে ইচ্ছা করে না গো এসব খবর, সত্যি পড়তে ইচ্ছা করে না এসব খবর, মানে গা হাত পা কাঁপে। আর এখনও ঠাকুরমশাইয়ের খবর নেই। ঠাকুরমশাই টাইম দিয়েছিল 8:30টার সময় আসতে, আর এখন 8:49 হয়ে গেছে। তার মধ্যে দুষ্টু বারে বলছে মা বাড়ি চলো বাড়ি চলো। বাইরে এখন দেখো কি সুন্দর রোদ উঠেছে। ও মা, মা, তো ঠাকুরমশাই আসুক, পুজোয় বসুক, তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি। মাথাতে ব্যথা করছে। মাথা ব্যথা করছে কেন? আর দুষ্টু সকাল থেকে কিছু খায়নি, ওকে বলেছি সকালে আজকে কিছু খাস না, ও না খেয়ে রয়েছে সকাল থেকে। তো চলো পুজো শুরু হোক, তারপর তোমাদের সঙ্গে আসছি। তোর টিয়া কই গেল? বন্দে হয়ং ষাট্ট নাগা মুরু ভূত যুগলাং ভগিনীং কাম রূপম ওং মাং মনসা দেবী নমঃ। চন্দন মিশ্রিত ওং এতৎ সুগন্ধ চন্দন চন্দন মিশ্রিত কালকে পাইনি না বলি গিফট দিলে না, ওরকমই তো দেয়, ওইরকমই। মামা ঠাকুর মালা পড়ছে। মালা পড়ছে তো। প্রদীপের জ্যোতি দেখলে বোঝা যায়, বুঝছো? তো এই যে দুষ্টুর প্রসাদ আর আমার প্রসাদ নিয়ে নিয়েছি, আর বড় মেয়েকেও এখান থেকে দিয়ে দেবো। তো চলো বাড়ি যাই। হ্যাঁ বাবা চলো বাড়ি চলো। কি? ওটাও মনসা ঠাকুর, তখন দেখালাম না তোমাকে। চলো 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 চলো। খোল তো বাবা, এটা একটু খোল, ব্যাস চল। দৌড়াস না, দাঁড়া। তো দেখো প্রসাদে জামারটা আমি নিয়ে নিলাম আলাদা করে, আর কালকে তালের বড়া করেছিলাম, তালের বড়া নিলাম একটু। আর এখানে প্রসাদের মধ্যে নিয়েছি হচ্ছে 2 রকমের লেবু, বাতাবি লেবু, আর হচ্ছে এটা শরবতি লেবু, আছে আখ, আর আছে একটু খেজুর। তো চলো খেয়ে নিই প্রসাদটা। ব্লগে যখন ভিডিওটা এডিট করি বা ভয়েস ওভার দিই তখন না বৃষ্টি পড়ছে, তোমরা হয়তো বৃষ্টির আওয়াজ শুনতে পাচ্ছ। তো গতকাল বানিয়েছিলাম তালের বড়া, দেখো কি সুন্দর নরম এবং তুলতুলে হয়েছে। তো আজ মনসা পুজো করলাম, তো যেই বাড়িতে মনসা পুজো করেছি ওরা হচ্ছে আজকে ভাত খাবে না। তো
একসঙ্গে যখন পুজোটা করলাম তো মনে হলো যেন আমারও ভাত না খাওয়াটাই উচিত। আর একটা দিন ভাত না খেলে মানুষ মরেও যায় না। তো আজ শনিবার রাত্রে তো লুচি করি, সেই কারণে সকাল সকালে আজকে একটু মটরটা ভিজিয়ে রাখছি। এখানে প্রায় 250 গ্রাম মটর, ভিজিয়ে না রাখলে না পরে না সেদ্ধ করতে অসুবিধা হয়। তো রাতে আর কি করব ঘুগনি, সেই কারণেই সকাল সকাল মটরটাকে ভিজিয়ে নিচ্ছি। আর ঘুগনি করতে গেলে যেটা লাগে, আমার অন্তত লাগে, সেটা হচ্ছে চানা মশলা। তো চানা মশলা ছাড়া ঘুগনি যেন একদমই ভালো হয় না। তো এরপর দেখো দুপুরের জন্য এটা করছি, একটুখানি গোলা রুটি করে নিচ্ছি, কারণ রুটি মানে ময়দা মেখে বেলে সত্যি বিরক্ত লাগছিল করতে, সেই কারণেই একটু গোলা রুটি করে নিচ্ছি। বেশ কয়েকদিন আগে পাশের বাড়ির একটা গাছ থেকে কাঁঠাল পাড়া হয়েছিল, তো সেই কাঁঠালটাই দেখো পেকেছে, প্রায় ধরো 10-12 দিন বাদে কাঁঠালটা পাকলো। তো কাঁঠালটা দিয়েই ভাবছি রুটি খাবো। আর দেখো কি ছোট্ট ছোট্ট রোয়া, মানে পুরিটা খেলেও হয়তো পেট ভরবে না। তো কাঁঠালটা দেখো এভাবেই মানে করে নিচ্ছি, ছাড়িয়ে নিচ্ছি। আর খেতেও না খুব মিষ্টি গো, ছোট ছোট রোয়া হলে কি হবে, কাঁঠালটা কিন্তু খুব মিষ্টি। তো চলো আজকের মতন ব্লগটা তাহলে এ পর্যন্তই। কেমন লাগলো কমেন্ট করে জানিও, ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও। তো চলো দেখা হচ্ছে নেক্সট ব্লগে।